মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে গেলেন শুভেন্দু অধিকারী। হাওড়া জেলায় তার প্রশাসনিক বৈঠকের আগে একেবারে সকাল সকালই মঠে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেখানেই পুজো দেন এবং মহারাজদের আশীর্বাদ দেন মুখ্যমন্ত্রী। দেখুন সেই ছবি। বৃহস্পতিবার সকাল সকাল বেলুড় মঠে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে মুখ্যমন্ত্রী। তাকে দেখতে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। নিরাশ করেননি মুখ্যমন্ত্রীও। গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। ফুল দিয়ে তাকে স্বাগত জানান সাধারণ মানুষ। মঠে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মহারাজেরা। সেখানে পৌঁছেই নতমস্তক হয়ে তাদের প্রণাম করেন মুখ্যমন্ত্রী। নতুন মুখ্যমন্ত্রীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন মহারাজরা। এরপরই মুখ্যমন্ত্রী সোজা চলে যান শ্রীরামকৃষ্ণ মন্দিরে। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে ফুল দিয়ে পুজো দেন তিনি। দর্শন করেন মন্দিরের গর্ভগৃহ। সেখান থেকে তিনি যান স্বামী বিবেকানন্দের স্মৃতি বিচরিত কক্ষে। সেখানেও গভীর শ্রদ্ধায় প্রণাম জানান মুখ্যমন্ত্রী। একে একে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং শ্রী শ্রী মা শারদা দেবীর মন্দিরেও যান তিনি। সেখানেও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। দেখা করেন বেলুড় মঠের অধ্যক্ষ গৌতমানন্দজি মহারাজের সঙ্গে। সাক্ষাৎ করেন অন্য মহারাজদের সঙ্গেও। মঠের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় উপহার। আধ্যাত্মিক পরিবেশের শান্ত মুহূর্ত কাটিয়ে শুরু হয় প্রশাসনিক ব্যস্ততা। মঠের মহারাজদের আশীর্বাদ মাথায় নিয়েই সোজা হাওড়ার বৈঠকে যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।